উপস্থিত ছিলেন, উপস্থিত আছেন বিডির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনারা সবাই সাইলেন্ট থাকবেন, আমি স্বল্প সময় কথা বলে শেষ করব। হ্যালো ডক্টরস বিডি একটি অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, রাইট কিনা? অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠানে আপনার ক্যারিয়ার আসলেই ডেভেলপ হবে কি হবে না, এটা বাংলাদেশের এটার চাহিদা আছে কি নাই, হ্যালো ডক্টরস বিডি যে প্রতিশ্রুতি দিচ্ছে বাংলাদেশে আপনাদেরকে নিয়ে প্রতিটি ঘরে ঘরে সেবাকে পৌঁছাতে চায়, সাথে সাথে আপনাদের কর্মসংস্থান তৈরি করতে চায়, এটা আসলে হ্যালো ডক্টরস বিডি করতে পারবে কি পারবে না, এই বিষয়টি আপনাদেরকে আগে ক্লিয়ার হতে হবে। আপনি যদি এই বিষয়টা ক্লিয়ার হন যে আসলে যে সেবাটা নিয়ে হ্যালো ডক্টরস বিডি বাংলাদেশে কাজ করছে এটা বাংলাদেশের মানুষের প্রয়োজন, যেহেতু প্রয়োজন সুতরাং আমাদের কর্মসংস্থান এই বিষয়গুলো আপনারা যদি পুরোপুরি অবহিত হন, তাহলে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি এই প্রতিশ্রুতি আপনার মনের ভিতর লিপিবদ্ধ হবে যে না হ্যালো ডক্টরস বিডি এবং এখান থেকে আমি আপনাদেরকে অনেক বাড়ি নাম্বার আছে আমি ইন্টারন্যাশনালি একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি আমরা alibaba.com alibaba.com হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি, অনলাইনের মাধ্যমে তারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে, রাইট কিনা? তার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, তার নিজস্ব কোনো প্রোডাক্ট না থাকার পরেও এই প্রতিষ্ঠানটি যখন যাত্রা শুরু করে তখন চাইনা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি পুরো ওয়ার্ল্ডে একটি হইচই ফেলে দিয়েছিল। ওখানে কি করতেছে ওই লোক দাঁড়িয়ে? এবং আজকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের আজকে লেনদেন হয়েছে এই alibaba.com এর মাধ্যমে, রাইট কিনা? আজকে যদি আমরা বিকাশের কথা বলি, আপনি আমি যখন চিন্তা করিনি তখন বিকাশের একটা ম্যানেজমেন্ট একজন উদ্যোক্তা চিন্তা করেছিল এই সেবাটিকে মানুষের যদি ঘর দোড়ায় পৌঁছে দেওয়া যায় তাহলে মানুষ এই সেবাটি গ্রহণ করবে, রাইট কিনা? আজকে আপনি যখন বাজার করতে গিয়ে বাজারে ঘোরাঘুরির মধ্যে একটি জিনিস চয়েস হয়েছে, আপনার কাছে টাকা নাই, দাম 2000 টাকা, আপনার পকেটে আছে 1000 টাকা, আপনার কিনতে মন চাইছে, এবার আপনি আপনার আব্বুকে কল দিয়ে বললেন আব্বু আমার একটি জিনিস চয়েস হয়েছে, দ্রুত 1000 টাকা পাঠাতে হবে। আপনি পড়ালেখার সুবাদে সিলেটে আছেন আর আপনার আব্বু আছে সুনামগঞ্জে, আপনাকে টাকা পাঠাতে কি 5 মিনিটের উপর বেশি সময় লাগবে বলেন তো? তার বিছানা থেকে শুয়ে শুয়ে তার যদি মোবাইলে টাকা থাকে সেট মানি করে 1-2 মিনিটের ভিতর আপনার কাছে টাকা চলে আসছে, আপনি দোকানদারকে সেখানে আবার সেট মানি করে বিল পরিশোধ করে জিনিসটি ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে, রাইট কিনা? আজকে অনলাইনের সুবাদে যদি আমরা মনে করি এখানে বসে আমাদের খাবার দরকার, আমরা যদি অর্ডার করি এখানে আমাদের খাবার আসবে না আসবে না বলেন? বাংলাদেশ ভিত্তিক একটি প্রতিষ্ঠান, আমরা পাঠাওয়ের নাম সবাই শুনেছি। এই পাঠাও এবং ওবার যখন ঢাকাতে মানুষ জ্যামে অতিষ্ঠ, পল্টন থেকে উত্তরা যেতে 3 ঘন্টা সময় লাগে,
তখন একজন উদ্যোক্তা চিন্তা করেছিল কিভাবে দ্রুত সময়ে এক জায়গার মানুষকে আরেক জায়গায় পৌঁছানো যায়। আচ্ছা আমি দেখছি এই সিদ্ধান্তের আলোকে পাঠা উদ্যোক্তা যখন তার কার্যক্রম শুরু করেছিল, দেখি কি করে ভাই। সাথে সাথে মানুষ এই কার্যক্রমকে গ্রহণ করেছে, রাইট কিনা? আজকে পাঠাও এবং ওভারের মাধ্যমে ঢাকাতে 20,000 লোকের কর্মসংস্থান হয়েছে। হ্যালো ডক্টর বিডি যে সেবাটি নিয়ে কাজ করছে, এই সেবাটি এবার মানুষের প্রয়োজন আছে না নাই সেটা আপনাকে বুঝতে হবে, রাইট কিনা? আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে, আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, আজকে যে শিশুটি দুনিয়ার এই আলো দেখছে, তার এখন যিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তারও কি এই সেবাটা দরকার আছে না নাই? আজকে যিনি ভূমিষ্ঠ হচ্ছে, তার যদি এই সেবাটা দরকার হয়ে থাকে, এখন যিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তারও যদি এই সেবাটা দরকার হয়ে থাকে, তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষের এই সেবাটি দরকার আছে না নাই বলেন? যদি থেকে থাকে, এক ঢাকাতে যদি পাঠাও এবং ওভার 20,000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারে, 18 কোটি মানুষের যেহেতু এই সেবাটি দরকার, তাহলে হ্যালো ডক্টর বিডি কেন 20,000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবে না বলেন? উপস্থিতি 2017 লাস্ট রিপোর্ট অনুযায়ী 18 রিপোর্ট এখনো প্রকাশ হয়নি। 2017 ডিসেম্বরের লাস্ট রিপোর্ট